সরকারি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা বাংলা কলেজ, সরোয়ার্দী, এই যে কলেজগুলা এগুলো স্বনামধন্য। এরা এক একটা ইতিহাস বহন করে, এক একটা ঐতিহ্য বহন করে। এই কলেজগুলাকে কি কখনো স্কুলিং করে দেওয়া মানায়? এরা তো নিজেরাই সহশিক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি। শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এর পরবর্তী সময়ে আপনি বলেছেন স্কুলিং কাঠামোয় যে বিষয়টার কথা, যে এটা অক্সফোর্ডে আছে, কেন আমরা বাংলাদেশে সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি না? ভাই, একটা কথা আপনি বুঝুন, একটা পরীক্ষামূলক পদ্ধতি, এটা বাংলাদেশে এক্সপেরিমেন্ট আগে কখনো হয় না, সেটা অক্সফোর্ডে হয়েছে, বাংলাদেশে হয়নি। এই পরীক্ষামূলক পদ্ধতি কি কেউ কখনো 1 লাখ বা তার অধিক শিক্ষার্থীর উপর করে? নাকি স্বল্প সংখ্যক শিক্ষার্থীর উপর করে আগে সে দেখে যে আমি দেখি এটার ফলাফল কি আসে, না দেখে যে আমি এটার ফলাফল যদি ভালো হয় তাহলে আমি এই কাঠামোর প্রণয়ন করব। আমি যদি সেটা না করে 1 লাখ বা তারও অধিক শিক্ষার্থীর উপর একটা এক্সপেরিমেন্ট চালিয়ে তাদের জীবনটাকে ধূলিসাৎ করে দেই, তাদের পড়াশোনাটাকে ধূলিসাৎ করে দেই, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আর রাজধানীর এই যে 7টা কলেজ, সরকারি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা বাংলা কলেজ, সরোয়ার্দী, এই যে কলেজগুলা এগুলো স্বনামধন্য। এরা এক একটা ইতিহাস বহন করে, এক একটা ঐতিহ্য বহন করে। এই কলেজগুলাকে কি কখনো স্কুলিং করে দেওয়া মানায়? এরা তো নিজেরাই সহশিক্ষা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। তাহলে কেন আমি এই ধরনের কাজটা এদের ক্ষেত্রে করব? আমি এই ধরনের কাজ তাদের ক্ষেত্রে করব যাদেরকে আমার উপরের দিকে ওঠাতে হবে। এদেরকে নতুন করে আমাকে বিশ্বমণ্ডলের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। আমাদের যাদের পরিচয় করিয়ে দেওয়ার আছে, আমি তাদের ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা চালাই, আমি তাদের ক্ষেত্রে স্কুলিং কাঠামোটা দেখি। সুতরাং আমরা বলতে চাই, যদি এই স্কুলিং কাঠামো কোনোভাবে ওই তানজিম স্যার এবং তার দোসররা এবং ইউজিসি ফেল করে, তাহলে কি তারা আমাদের এই 1-1.5 লাখ শিক্ষার্থীর জীবনের দায়িত্ব নেবেন? যদি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে আমরা মেনে নিব। আর যদি বলেন যে তারা দায়িত্ব নিতে পারবেন না, তারা পালিয়ে যাবেন, দেশ ছেড়ে দিবেন, তাহলে আমরা এটা মানব না এবং আমরা এটা কখনোই হতে দিব না। আমরা তিতুমিরের শিক্ষার্থীরা যতদিন আমাদের কণ্ঠে প্রাণ আছে ততদিন আমাদের এই তিতুমির কলেজকে আমরা স্কুল অফ বিজনেস হতে দিব না। এটা কঠোর হুঁশিয়ারি, দিব না মানে দিব না।